এখন আলোচনা পেশ করছি হাফিজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুর, ইমাম ও খতিব, জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামে মসজিদ, প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক, কুমাইগাড়ি দারুস সালাম কওমি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা, জেলখানার পূর্ব পার্শ্বে, নওগাঁ সদর, নওগাঁ। প্রয়োজনে হুজুরের মোবাইল নাম্বার 0173731332। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। আমার আগের হুজুর যে বয়ান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা সম্পর্কে, ঠিক কিনা? এই সূরাটি নাজিল হয়েছে আমাদের নবী সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 4 জন সন্তান দান করেছিলেন। কতজন? 4 জন। এই 4 জন সন্তানকেই আল্লাহ তাআলা শৈশবকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এর কারণটা হলো তাফসির কারক বিভিন্ন তাফসির কিতাবে তারা বর্ণনা করেছেন ভিন্ন ভিন্ন। এর মধ্যে একজন তাফসির কারক বলেছেন যে আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবীর ছেলে কি ইসমাইল নবী ছিলেন কি না? এরপরে সুলাইমান আলাইহিস সালামের ছেলে দাউদ নবী ছিলেন কি না? কিন্তু আল্লাহ পাক তদানীন্তন সময়ে নবীর ম্যাক্সিমাম নবীর সন্তানকে নবী করেছিলেন, উপাধি দিয়েছিলেন। বাট আমার নবীর সন্তান যেহেতু 4টা, আর আমার নবী যেহেতু শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার পূর্বে ম্যাক্সিমাম নবীর সন্তানকে আমি নবীর উপাধি দিয়েছিলাম গো নবী, কিন্তু আপনাকে আমি শেষ জামানার নবী হিসাবে আমি আল্লাহ উপাধি দিলাম। আপনার 4 জন সন্তান, আবুল কাসেম, তৈয়াব, আবদুল্লাহ, ইব্রাহিম, এই 4 জন সন্তানকে যদি আমি না নেই, হতে পারে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর গো নবী আপনার কোন সন্তান হয়তো বা নিজেকে নবী বলে দাবি করতে পারে। এই জন্য মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। বলেন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে গো নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে কিয়ামত পর্যন্ত কেউ নবী হতে পারবে না। তবে অনেকে নবী হওয়ার দাবি করবে, 1 জন না, 2 জন না, 30 জন কিয়ামতের আগে বলবে আমি মুহাম্মদ, আমি আলামিন, আমি আহমদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আমিনার ছেলে মুহাম্মদ, আমি আব্দুল মুতাল্লিবের নাতি মুহাম্মদ। কিন্তু নবী গো, যারা নিজেকে নবী বলে দাবি করবে এরা হলো ভুয়া নবী, ডুপ্লিকেট নবী, আসল নবী নয়। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আকাশ
আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 4.5 জন সন্তান দান করেছিলেন। 4 সন্তান শৈশবকালে যখন মারা যায়, সর্বশেষ সন্তানের নাম হলো তৈয়ব। কি নাম? এই তৈয়ব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই তৈয়ব যখন মারা যায়, রাসূল আমার ভেঙ্গে পড়লেন, মানসিকভাবে ক্লান্ত হয়ে গেলেন। এমনটা ক্লান্ত হয়ে গেলেন, নবী আমার মানসিকভাবে দুর্বল হয়ে গেলেন। নবী আমার টেনশন ফেল করছেন। আর এইদিকে সেই জামানার নবীজির শত্রু নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল নবীর দরজার পাশে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ রে, তুমি এমন একটা নবী হইলা, তুমি মারা যাওয়ার পর এই দুনিয়াতে কেউ নবী হতে পারবে না। যেমন ইতিপূর্বে নবী সুলাইমানের সন্তান ছিল দাউদ নবী, ইব্রাহিমের নবী ছিল, সন্তান ছিল ইসমাঈল নবী। কিন্তু আপনি মারা যাওয়ার পর কেউ তো আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আপনার নামটা কে নিবে? কিন্তু আপনার নামটা নিবে কে? এই কথা যখন বলে, তখন রাসূলুল্লাহ আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করছিলেন। আস ইবনে ওয়াইলের কথাগুলি শুনিয়া নবী আমার ঘাবড়িয়ে গেলেন, নবী আমার টেনশন ফিল করছেন। এমন সময় আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ঘুমিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা তাফসীরের কিতাবের লেখকরা লেখেন, কেউ বলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন, আবার কেউ বলেন না না ঘুমান নাই। রাসূল আমার ঘুম থেকে জাগ্রত হলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিরামদেরকে ডাকলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে ডাকতেছেন কেন? বলেন গো নবী। তখন আল্লাহর নবী বলে, ও সাহাবা কেরাম, আমি কেন ডাকলাম জানো? আজকে আমি ঘুমাইছিলাম। কেউ কোনো তাফসীর কারক বলেন দিনের বেলা, কেউ বলে রাত্রিবেলা। আমি যখন ঘুমিয়েছিলাম, আমাকে আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারক তাআলা, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাদাল কুওয়াতিল মাতিন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আজকে আমাকে দান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনি চিন্তিত হবেন না, পেরেশানিত হবেন না। ইতিপূর্বে যত নবী দুনিয়াতে এসেছিলেন, কোন নবীকে আমি এত সুন্দর, এত বড় উপঢৌকন, এত বড় মহা পুরস্কার দেই নাই, যার নাম হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসার আমি দান করলাম আপনাকে গো নবী। মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কাউসারওয়ালা তোমার নাম, মদিনাওয়ালা তোমার নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কাউসারওয়ালা তোমার নাম, মদিনাওয়ালা তোমার নাম, ইয়া মুহাম্মদ জগত জালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, আমার নবীর নাম নেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? বলেন তো, দিনে আযান হয় কয়বার? 5 বার। 5 বার আযানে বলেন তো, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় বলে কিনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? বলেন তো এটা কার নাম?
কার নাম? তাহলে যতদিন কিয়ামত না হবে, কিয়ামতের আগ পর্যন্ত আজানের ধ্বনিতে আমার নবীর নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীর নাম থাকবে। আজানে আছে আমার নবীর নাম। একামতে, একামতে তাহলে দিনে মুয়াজ্জিন আজান দেয় কয়বার? 5 বার নবীর নাম কয়। তাহলে মুয়াজ্জিন একা শোনে না, মুয়াজ্জিনের গ্রামের সবাই শোনে, পৃথিবীর লোক শোনে, নারী পুরুষ সবাই শোনে, ঠিক কিনা? এখন একামতে কয়বার নাম? কয়বার? 5 বার। একামতে নাম আছে না? তাহলে আজানে হলো 5 বার, একামতে 5 বার, হলো কয়বার? 10 বার। শুধু নাম বলা হলো, নাম বললেন আমরা শুনলাম, ঠিক কিনা? এখন আসেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ বলে নবী গো, শুধু নাম নামার কেউ থাকবে না, এটা তো একটা ভুয়া কথা, মিথ্যে কথা। ও নবী, আপনার উম্মতেরা যতবার 5 বার সালাত আদায় করবে ততবার আপনাকে সালাম জানাবে। কি জানাবে? কি জানাবে? সালাম দেয় না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, ঠিক কি না? আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু জেহেল কি নবীর শত্রু না বন্ধু? হ্যাঁ, কেমন শত্রু একটা বলবো? ওই আবু জেহেল এক জায়গায় বসে আছে, আর এক ভিখারিনী ফকরনি আছে না, ফকরনি গিয়ে আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল আমি খুব অভাবী মানুষ, আমাকে কিছু ভিক্ষা দাও। তা আবু জেহেল আর লোক পাচ্ছে না, উনি করছে কি, ও হযরত আলী বসে রয়েছে একটু দূরে, বলতেছে ওই যে টাকাওয়ালা বসে আছে তার কাছে যাও। অথচ ওই জামানায় হযরত আলী গরিব ছিলেন। দেখছেন কত খারাপের খারাপ। এরকম হিটারের লোক আছে না নাই সমাজে? আছে না নাই? খালি হিট মারে, কি মারে? মনে রাখবেন, যারা অন্যের দুঃখে হাসবে তার দুঃখে অন্যেরা হাসবে, যারা অন্যের দুঃখে মজা নিবে তার দুঃখে অন্যেরা মজা নিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে সন্তান পিতামাতার খেদমত করবে, ও যখন বুড়ো হবে তার সন্তান তার খেদমত করবে। আর ও যদি পিতামাতার সঙ্গে কুলাঙ্গারগিরি করে, বেয়াদবি করে, মনে করবেন, লেখা রাখবেন খাতা কলমে, ও তখন বুড়ো হবে দেখবেন ওর বেটা ওর সাথে খারাপ ব্যবহার করবে। মানে জো জৈসা কারেগা ওইসা পায়েগা, ঠিক কিনা? যেই বৌমা শাশুড়ির সেবা করবে, এই বৌমা যখন বুড়ি হবে তার ছেলের বেটার বউ তার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো বৌমা যদি তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, অবশ্যই সে যখন শাশুড়ি হবে তার বৌমা তার সাথে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, তাহলে কি বললাম? আবু জেহেল বলতেছে ওই যে টাকাওয়ালা খুব মালদার বসে আছে হযরত আলী, অথচ আলী 3 দিন ধরে খাবারই খাই না। কি হিট মারতেছে বুঝছেন? হযরত আলীর কাছে যান, যাইয়া বলেন, আলী গো, দিরহাম দেন, সাহায্য করেন। বলে পাঠাইলো কে? বলো ওই যে কে? ওই যে আবু জেহেল্লা। কে পাঠাইছে? আবু জেহেল্লা। বলে ঠিক আছে, কেন পাঠাইছে? বলে আপনারা কি মালদার টাকাওয়ালা, মালা ভিখারি নিবা? ঘাড়ে কি? বলে চাদর। বলে একটু মেলাও। মেলাইছি। বলে এক মুষ্টি বালু দাও। কি দাও? বালু দাও। বলে মা, চাদরটা ভালো করে একটা ঝোলা বানান হাত দিয়া, এইরকম ভাবে, এটা আছে না, এইরকম ভাবে ঝোলা বানান। বলে একটু ফাঁক করেন। ফাঁক করছে। বলে হাতে কি? বলে বালু। বলে ঠিক আছে, ছেড়ে দিলাম। বলে হ্যাঁ ছেড়ছেন। বলে এখন এটা এখন খুলবেন না। বলে খুলবো কোথায় গিয়া? বলে এইটা চাদর খুলবে না আবু জেহেলের কাছে গিয়া।
কার কাছে গিয়া? আবু জেলের কাছে যায়। ভিখারিনীকে আবু জেল বলতেছে, এই কি কিছু দিছে? ও তো বেন্নার ঘরের বেন্না, ও দিবে কি? তোমার কিছু দেই নাই তাই না? আবু জেহেল আমারে কিছু দেই না, খালি আমার দেখলাম বালু উঠাইলো, বালু ছাইরা দিল। বলে দেখি কি হয়েছে কি? যখন চাদরটা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নবীজি আল্লাহ 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 বলতেছে। ভিখারিনী চাদরটা মেলান তো দেখি। যখন চাদর মেলাইছে ওই বালু আর বালু নাই, ওই বালু হয়ে গেছে মণি মুক্তাতে রূপান্তরিত। ভিখারিনী চমকে উঠছে, আবু জেহেল্লা চমকে উঠছে। বলো তো জাদুকর, বলে আলী তো জাদুকর। বলে চলো তুমি গিয়া মোহাম্মদকে বলো তোমার জামাই জাদুর দ্বারা রূপা করে, মণি করে, মুক্তা করে, হীরা করে। তখন মোহাম্মদের কাছে বিচার নিয়ে গেছে ভিখারিনী। বলে মোহাম্মদ আপনার জামাই নাকি গো জাদুকর? বলে বললো কেডা? আবু জেহেল বলছে। কে বলছে? আবু জেহেল বলছে। বলে ঠিক আছে আবু জেহেলকে ডাকো। আবু জেহেলকে রাসূল লাগলেন। বলে আবু জেহেল কি বলছো? তুমি পাঠাইছিলা কোথায় আগে? বলে তোমার জামাইয়ের কাছে। কেন? বলে টিটকারি শুরু। বলে তুমি টিটকারি করছো আলেম দেখে, কারণ যেই শহরের ইলম হলাম আমি নবী গো, ওই শহরের দরজা আমার আলী। আলেম দেখে টিটকারি মারা যাবে? টিটকারা মারা যাবে? আলেমদের বন্ধুকে বলে আল্লাহ। আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের সাথে আল্লাহ বেয়াদবি করবে, ঠিক কিনা? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মায়েরা, আল্লাহ রসুল ভিখারিনীকে বলতেছে তা কি হয়েছে বলো? বলে এটা তো জাদু না, আমি ওয়াদা দিলাম গো নবী, কোনো দেরি নাই, এখনই কালমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দেন। এটা কিসের বরকত? কিসের বরকত? বলেন কোরআনের বরকত। কিসের? কোরআনের বরকত। আমার সম্মানিত ভাইরা, তাহলে আবু জেহেল ওই আস ইবনে ওয়াইল কি বলতেছে? নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ দিলেন কি? হাউজে কাউসার। কি দিলেন? হাউজে কাউসার। আচ্ছা বলেন তো এই নওগাঁ জেলার মধ্যে আবু জেহেল নামে কোনো নাম আছে? উতবা, সাইবা, এই যতগুলো জেলা আছে বাংলাদেশে কোনো জেলায় আছে আবু জেহেল নামে? একটা নাম নাই, কিন্তু হাজারো নাম আছে মোহাম্মদ। এটাই তার জ্বলন্ত প্রমাণ। ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আমার নবীর নাম নেওয়ার হাজারো মানুষ থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাউজে কাউসার কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? নবীকে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি হবে গো মধুর সে মিষ্টি। বলেন মধুর সে মিষ্টি, দুধের সে সাদা। মধুর সে মিষ্টি, দুধের সে সাদা, আর মেশকো আম্বরের সে স্বাদ বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে এই হাউজে কাউসারের পানি যখন দেওয়া হবে, আল্লাহ নবী এই হাউজে কাউসারের পানি পান করাবে শুধুমাত্র যারা নবীর আশিক। কার আশিক? যারা এক অন্তর থেকে নবীকে ভালোবাসতো, যারা দিল থেকে নবীকে ভালোবাসতো, যারা অন্তর থেকে নবীকে ভালোবাসতো, আল্লাহ এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, যারা হাউজে কাউসারের পানি পান করে তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি দেয়। এই হাউজে কাউসারের পানি সবাই পাবে না। যারা কি করবে? শর্ত দিচ্ছেন, যারা সালাত আদায় করবে এবং কি
কুরবানি দিবে। আল্লাহ আকবার বলেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, লেজ কাটা আপনি নন, লেজ কাটা হলো যারা বলে তারাই হলো লেজ কাটা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদের সামনে সূরা পাঠ